সেকুলারদের কোনো ধর্ম নেই। দেশের 62% মানুষ আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আছেন, বিএনপিকে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই। সেকুলারদের কোনো ধর্ম নেই, কারণ সমাজ এবং রাষ্ট্র থেকে ধর্মকে বাদ দিয়ে নিজেদের বানানো আইন দিয়ে পরিচালিত হওয়া সেকুলারিজম নিজেই একটি ধর্ম। তো সেই ধর্মের অনুসারী খালেদ মহিউদ্দিন, পিনাকি, ইলিয়াসদের মতো সেকুলাররা যখন অপর রাজনৈতিক দলের সেকুলারদেরকে তীব্র সমালোচনা করে, তখন ইসলামপন্থীরা বা সাধারণ মুসলমানরা এতে খুব পুলকিত হয় এবং এসব মুখরোচক শ্রুতিমধুর সমালোচনার জন্য তারা ওইসব সেকুলারদেরকে নিজেদের মতের মানুষ মনে করে। যার ফলে আমরা দেখতে পাই সাধারণ মানুষ থেকে শুরু করে একদম হুজুর পর্যন্ত এই পিনাকি, ইলিয়াস, খালেদ মহিউদ্দিনদেরকে মাথায় তুলে নিয়ে আছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে জায়গায় সচেতন হতে হবে সেটি হচ্ছে এইসব সেকুলাররা আরেক সেকুলার দল বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতা বা তাদের দলের সমালোচনা করে তারা সমাধান হিসেবে কি হাজির করছে। আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিয়েছে আপনাদের এইগুলি করতে করার কথা? তবে আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না, জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই অভ্যুত্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপিকে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। এখন এসব সেকুলাররা যদি কোনো সেকুলার রাজনৈতিক দল কিংবা ওই দলের নেতাকর্মীদের সমালোচনা করে এই বলে যে তারা ভালো সেকুলার না, তাদেরকে ভালো সেকুলার হওয়ার জন্য সমালোচনা করে, তখন এই তীব্র সমালোচনায় ইসলামপন্থী কিংবা মুসলমানদের কি আসে যায়? কারণ ওই খালেদ মহিউদ্দিন, পিনাকি কিংবা ইলিয়াসের মতো সেকুলাররা তাদের দুর্নীতি ফাঁস করে দেয়া কিংবা তাদের সমালোচনা করে দিন শেষে তো তারা আরেকটি রিফাইন্ড সেকুলারিজম আমাদেরকে সমাধান হিসেবে দিচ্ছে। তাই আমাদের উচিত কেউ এসব সেকুলারদের কঠোর সমালোচনা করলেই চট করে তার প্রেমে পড়ে না যাওয়া, বরং আগে আমাদের এটি নিশ্চিত করা প্রয়োজন যে ওইসব ব্যক্তি সমাধান হিসেবে কি রিফাইন্ড কোনো সেকুলারিজম বা সুগার কোটেড সেকুলারিজমই প্রমোট করছে নাকি ভিন্ন কোনো মতাদর্শ প্রমোট করছে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই বিদ্যমান সিস্টেমের বিকল্প হিসেবে ইসলামিক সিস্টেমকে প্রমোট করবে না, ততক্ষণ পর্যন্ত সে যত বড়ই পপুলার হোক, যত বেশি সেকুলারদের সমালোচনা করুক, মুসলিম হিসেবে তাকে তুষামুদ করা বা তাকে আমাদের অঘোষিত আকাবির বানিয়ে ফেলা এটি আমাদের বোকামি ছাড়া কিছুই নয়। আপনারা নিশ্চয়ই পিনাকির একটি ভিডিওতে দেখেছেন যে একটি জরিপের মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের মোট 62% মানুষ কোনো রাজনৈতিক দলকেই ভোট দিতে আগ্রহী নয়। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। 12% মানুষ বিএনপিকে ভোট দিবে বলিছে, 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর একটা জরিপ। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল। সেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল। এইটা সে গতবার আর এইবারটা একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমিছে, এনসিপির কি সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারা সরাই ফেলছে, আরো ফেলবে। অথচ বাংলাদেশে 50টি গণতান্ত্রিক রাজনৈতিক দল নিবন্ধিত অবস্থায় রয়েছে। লক্ষ্য করে দেখুন, যেখানে গত 15 বছর বিএনপি, জামাতের মতো এসব বৃহৎ বৃহৎ দল আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, জুলুম সহ্য করে আসার পরেও দেশের মানুষ কেন তাদেরকে ভোট দিতে রাজি হচ্ছে না? এসব রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলোর মধ্যে এমন তো নয় যে শুধু বিএনপির মতো সেকুলার দল রয়েছে, বরং এখানে বিভিন্ন মতাদর্শের গণতান্ত্রিক, ইসলামিক দল, সমাজতান্ত্রিক দল, সব ধরনের দলই রয়েছে। কিন্তু তারপরও আমরা দেখছি 50টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকার পরেও দেশের 62% মানুষ এসব কোনো দলের উপরই আস্থা রাখছে না। তাহলে কি এই জরিপটি এটি প্রমাণ করে না যে দেশের 62% মানুষ শুধু 50টি রাজনৈতিক দলের উপরই আস্থা হারায়নি, তারা মূলত এই পুরো সিস্টেমের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা কোনো গণতান্ত্রিক দলের উপরই আর তারা আস্থা রাখতে পারছে না। এবং এটি প্রমাণ করে দেশের মানুষ বিকল্প একটি ব্যবস্থা চায়। তারা ঘুরে ফিরে সেই একই গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দলের পরিবর্তন চায় না। দেশের বেশিরভাগ মানুষ যদি ইসলামিক সিস্টেমই না চাইতো, তাহলে বিএনপির মতো একটি মেইন স্ট্রিম সেকুলার দল তারা শরিয়া চায় কি চায় না এটি জনসম্মুখে ক্লারিফিকেশন দিতে বাধ্য ছিল না। তাদের এটি পাবলিকলি আলোচনায় প্রমাণ করে যে এটি এখন জনদাবিতে পরিণত হয়েছে। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। এসব প্রমাণ পাওয়ার পরেও এখানে সবচেয়ে জালিয়াতির বিষয় হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা আপনাকে সেই গণতান্ত্রিক সিস্টেমের বাইরে আপনার কোনো মতামতকেই প্রাধান্য দিবে না। এই গণতান্ত্রিক ব্যবস্থা
তারা মেজরিটি জনগণের ইচ্ছায় পরিচালিত হবে এসব কথা সারাদিন বললেও আমরা দেখতে পাচ্ছি তারা মেজরিটির ইচ্ছাকে প্রতিফলিত করছে না, বরং আমরা দেখব যে 62% মানুষ এই বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে, তাদেরকে বাদ রেখেই বাকি মানুষদেরকে নিয়ে একটি লোক দেখানো নির্বাচন করবে এবং সেই নির্বাচনে ওই অল্প সংখ্যক মানুষদের ভোটের মাধ্যমে যে দল নির্বাচিত হবে তাকেই দেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধি হিসাবে ক্ষমতায় পাঠিয়ে দেওয়া হবে। অথচ দেশের 62% মানুষ এখানে পার্টিসিপেটই করেনি। এটাই হচ্ছে গণতন্ত্রের ভাউতাবাজি। এখানে ব্যাপারটা এমন যে ধরুন আপনি খেতে চান, এখন কেউ একজন আপনার সামনে অনেকগুলো খাবার নিয়ে হাজির হলো, কিন্তু সবগুলি খাবারই হারাম। যেমন এর মধ্যে পর্ক আছে, মদ আছে, সসেজ আছে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার ইচ্ছা মতোই আপনি এখান থেকে খাবার বেছে নিতে পারবেন, আপনাকে তারা স্বাধীনতা দিয়েছে। কিন্তু মূল সমস্যা হলো এখানে যতই আপনার সিলেকশনের অপশন থাকুক না কেন, খাবারের যত ভ্যারাইটি থাকুক না কেন, এখানে একটি খাবারও হালাল নয়। তো আপনি মুসলিম হিসাবে এতগুলো হারাম অপশন দিয়ে কি করবেন? ঠিক একইভাবে গণতন্ত্র আমাদেরকে গণতান্ত্রিক নিয়মের মধ্যে কিছু নিয়ম কানুন দেয় এবং বলে যে আমরা ইচ্ছা মতো এটি সিলেক্ট করতে পারবো, কিন্তু দিন শেষে এই সবগুলোই গণতন্ত্রের সেট করে দেওয়া নিয়ম। আমরা ওই সময়ই গণতন্ত্রকে বলতে পারতাম যে গণতন্ত্র মানুষকে রিপ্রেজেন্ট করে, যদি আসলেই গণতন্ত্র দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা অনুযায়ী এই সেকুলার সিস্টেমের পরিবর্তে ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠা করতে দিত। তাই মুসলিম হিসেবে এখন আমাদের উচিত এসব গণতান্ত্রিক প্রতারণা সম্পর্কে মানুষদেরকে সচেতন করা এবং এই গণতান্ত্রিক সিস্টেমের বিকল্প হিসাবে ইসলামিক সিস্টেমকে তুলে ধরা।